হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার বেলি গাছ নিয়ে ভিডিও করছি। তো এখন দেখুন আমার বেলি গাছের কী চেহারা হয়েছে। বেলি গাছের গ্রোথ তো খুবই ভালো। দেখুন কত সুন্দর সুন্দর একদম অনেক ব্রাঞ্চ বেরিয়েছে চারিদিক দিয়ে। পাতাও খুব ভালো, দেখুন পাতার কোনো রোগ পোকার আক্রমণ হয়নি। আর আমি তো বলেই দিয়েছি যে সমস্ত গাছগুলো পার্মানেন্ট ফুল গাছ আমরা সেগুলো কিন্তু গ্রিন নেটের তলায় রাখবেন না। তো দেখুন এখানে বেলি গাছকেও আমি গ্রিন নেটের তলায় রাখিনি। তো প্রচুর পরিমাণে ফুল হয়ে যাওয়ার পর যেহেতু এখন খুব গরম, ফুলগুলো কিন্তু দুদিনের বেশি থাকছে না। এই সময় কি হচ্ছে, ফুলগুলো একদম তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। দেখুন ফুলগুলো মানে এক একটা ফুল তো মানে কিছুটা ফুটে আর ফোটেই নি, মানে এরকম হয়ে যাচ্ছে। তো আমাদের এই সময় কী করতে হবে, যে শুকিয়ে যাওয়া ফুলগুলো এগুলো একদমই আমরা কি করব, গাছে এখন রাখবো না। এই সময় যে কি পরিচর্যা করব সেটাও এই ভিডিওতে দেওয়া আছে, পুরো ভিডিওটা দেখুন। খুব ভালো আমি একটা সার দেব, সেই সারটা দিলে আপনাদের গাছ পুরো ফুলে একদম ভরে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর কি করছি, আর তার আগে আমি কি করছি, সার দেওয়ার আগে কতগুলো জিনিস করতে হবে, যেই জিনিসগুলো আমি করে দেখাবো এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো দেখুন আমি তো দেখিয়েছি, আমার তো মাটিতে প্রচুর প্রচুর পরিমাণে বেলি গাছ লাগিয়েছি। তাদের গ্রোথ তো মানে না দেখলে বিশ্বাস করবেন, একদম জঙ্গলের মতো বেলি গাছ হয়ে গেছে, এত বড় বড় করে পাতা হয়েছে। আর এছাড়াও আমি টবেও আপনাদের জন্য করে দেখাচ্ছি যে টবের কি পরিচর্যা, একই পরিচর্যা আমরা করি, তো টবেরটা আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর এই যে চারিদিকে দেখুন ব্রাঞ্চগুলো দেখুন, নিচ থেকে একদম দেখিয়ে দিচ্ছি কত কত পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে। যদি দেখেন আপনাদের গাছে হয়তো আপনারা নতুন কাটিং থেকে করেছেন, তখন তো আর বেশি ব্রাঞ্চ পাবেন না। আর এই গাছটা আমাদের একটু পুরনো গাছ, এই গাছগুলো প্রায় 2 বছর তো হয়েই গেছে। তো 2 বছর পুরনো গাছের মধ্যে আমরা তো অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ পাচ্ছি। আর যত বেশি প্রুনিং করছি, আর বেলি গাছকে কী করুন, নতুন যে পাতা বেরোবে সেই পাতাতেই কিন্তু বেলি গাছ ফুল দেবে। তাই যত বেশি প্রুনিং করবেন তত আপনার গাছ ফুলে ভরে যাবে। আর দেখুন আমাদের যে এই যে বেলি গাছের যে সাইজগুলো কি হয়, কোনো ডালটা দেখবেন একটু বেশি তাড়াতাড়ি বাড়ে, কোনোটা কম তাড়াতাড়ি বাড়ছে। তাই জন্য শেপটাও দেখুন কীরকম হয়ে গেছে, 2-3টে ডাল খুব বেশি লম্বা হয়ে গেছে আর বাদবাকিগুলো একটুখানি মিডিয়াম সাইজ আছে। তাই এই সাইজটাকেও আমি ঠিক করে করব, যাতে দেখতেও সুন্দর লাগে। একটা গোল ঝাঁকড়া মতো একটা গাছ হয়, সেই গাছটাকে যাতে সুন্দর দেখতে লাগে সেইটাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি। দেখুন কি করছি, প্রথমে তার আগে দেখে নিন কোথা থেকে ব্রাঞ্চগুলোকে বেরোচ্ছে আর কোথা থেকে মানে এই দেখুন কত সুন্দর নতুন নতুন গ্রোথ হচ্ছে। আপনারা দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না। তো আমি আপনাদেরকে যতটা পাচ্ছি বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখুন এগুলো সব লম্বা হয়ে গেছে। আর এদের যে ওপর দিকে পাতাগুলো দেখুন ছোট্ট ছোট্ট করে হয়ে গেছে, একটু কুঁচকে গেছে। এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি, এইগুলোতে কিন্তু ফুল হবে না। তাই এগুলো কী হবে, আমাদের গাছ থেকে এখনই একদম কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখো আমি প্রথমেই একটা কাঁচি নিয়েছি, কারণ বেলি গাছের ডালগুলো খুব পাতলা, তো কাটারে হয় না। এই আমার কিন্তু কাটারে খুব অসুবিধে হয় এই বেলি গাছ কাটতে। তাই জন্য আমি কী করছি, কাঁচি নিয়েছি। এই পাতলা পাতলা দেখুন আমি যত লম্বা ব্রাঞ্চগুলো আছে সবগুলো কাটছি। আর বেলি গাছকে আপনারা বারবার করে খাবার দিন, 7 দিন অন্তর অন্তর সুন্দর করে করে খাবার দিন। দেখুন আপনাদের গাছ পুরো ফুলে ভরে থাকবে এই সময়। আর আমার যে ফুলগুলো হচ্ছে এক একটা সাইজ এত সুন্দর সুন্দর বড় বড় হচ্ছে না, মানে আমরা তো যেগুলো আমাদের মাটিতে লাগানো আছে সেই ফুলগুলো তো প্রত্যেক দিন অনেকগুলো করে ফুল আমরা তুলে ঠাকুরের মানে পায়ে দিচ্ছি, পুজো করছি। এত সুন্দর গন্ধ একদম ভরে যাচ্ছে। আর সন্ধেবেলায় আর সকালবেলায় খুব ভালো গন্ধ বেরোয়। আর যত পুরনো আপনাদের একদম মানে শুকিয়ে যাওয়া ফুল সব শুদ্ধ আমি ব্রাঞ্চ শুদ্ধ কাটছি এখন। আর বেলি গাছে আপনারা যতটাই পারবেন হার্ড প্রুনিং করতে থাকুন, কোনো ব্যাপার না, পিঞ্চিং করুন, হার্ড প্রুনিং করুন, আবার কী হবে নতুন করে ব্রাঞ্চ বেরোবে। আর একটা যদি বৃষ্টি চলে এলো তবে তো দেখতেই হবে না, বেলি গাছে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ বেরিয়ে আসবে। দেখুন এই গাছটা আমার প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে, এবার আমি এই গাছটা শুরু করছি। তো প্রত্যেকটাই আমি কেটে দিচ্ছি। আর কুড়িও আছে, এবার দেখুন সব ফুল ফুটে গেছে, এবার থোকা থোকা কটা কুড়ি আছে। এবার কুড়িটা তো আমি রেখে দেবো না, ওই ব্রাঞ্চটা তবে আমাকে রেখে দিতে হবে। তাই কুড়িটাকেও আমি কী করবো, কেটে বাদ দিয়ে দিচ্ছি। সব মানে যতগুলো আছে আমি সব পুরো গাছটাকে এখন প্রুনিং করে দিচ্ছি। একটা কুড়ি বা ফুল এই গাছগুলোতে আমি রাখছি না। এটাতে কী হবে, গাছের এনার্জিটা খুব ভালোভাবে, এই যে সারটা দেবো সেই সারটাতে কী হবে, পুরো গাছটাই এনার্জি পাবে। কারণ কোনো কুড়ির থাকছে না, কুড়িটা থাকলে তো কুড়ির দিকে এনার্জিটা হতো, তো সেই জিনিসটা থাকছে না। তো ওরা নতুন করে পাতা ছাড়ার দিকে এনার্জিটা দেবে। গাছের যে এনার্জিটা থাকে সেটা কিন্তু কুড়ির দিকে
প্রথম চলে যায়, তারপর কুড়িটা ফোটার পর ফুল যখন ফুটে যায় বীজ তৈরির দিকে চলে যায়। তবে বীজ আর কুড়ি আর ফুল যদি না থাকে তবে পাতার দিকে এনার্জি দেবে এবং ব্রাঞ্চের দিকে। এই জিনিসগুলো মাথায় রেখে রেখে আপনাকে কিন্তু ব্রাঞ্চের প্রুনিং করতে হবে। তো দেখুন আমি যতটা পেরেছি করেছি। দেখুন এইভাবে সুন্দর করে একটা গোল শেপ আমি দিয়ে নিয়েছি। দেখুন বুঝতেই পারলেন কত সুন্দর করে করেছি। এইভাবে বেলি গাছকে আপনারা কেটে ফেলুন যদি মনে করেন গাছের ফুল শুকিয়ে যায়। এটা আমার দ্বিতীয়বার ফুল হয়ে গেল। এবার তৃতীয়বারের ফুলের জন্য আমি আবার কি করছি, সার দেব। আর হচ্ছে যতক্ষণ না বৃষ্টিটা হচ্ছে, বললাম না, বৃষ্টিটা যতক্ষণ না হবে ততক্ষণ আপনার যে মনের মতো ফুলটা আপনি পাবেন না। ফুল হয়েছে আমার প্রচুর, কিন্তু যে বৃষ্টির পরে যে ফুলটা হবে সেটা মানে দেখার মতো। দেখুন আমি কত কত ব্রাঞ্চ পেয়ে দেখতেই পাচ্ছেন কত থোকা থোকা কুড়ি। সেই কুড়িগুলো আমি কিন্তু মায়া করিনি, সব ফেলে দিলাম কেটে। দেখুন এইভাবে আপনারা কি করে দিন, হার্ড প্রুনিং করে নিন। তারপরে দেখুন আমি এবারে কি করছি, মাটি খুঁড়বো। এই যে মাটিগুলো যখন শুকিয়ে যাবে, আমি যখন মাটিটা খুঁড়ছি, মাটিটা খোঁড়ার পর না আমি কিছুক্ষণ কিন্তু মাটিটাকে একটুখানি রেখে দিচ্ছি। রেখে তারপরে আমি কি করব, এই সারটা দেবো। এই যে মাটিটা খুঁড়ে নিচ্ছি, মনে করলে আমি সকালবেলায় এই মাটিটা কিন্তু খুঁড়ে নিচ্ছি, তখন দেখুন আমার গাছটাতে ফুল ছিল। আমি যেহেতু এটা পরে সারটা দেবো তাই জন্য এটা আগের মাটিটা খোঁড়াটা আমি আপনাদেরকে দেখাইনি, এখন দেখিয়ে নিচ্ছি যে মাটিটা আমি কিন্তু আগেই খুঁড়ে নিয়েছিলাম, তখন গাছে ফুলগুলো ছিল। খুঁড়ে আমি এটা শুকাতে দিয়েছি। একটু শুকোনোর পরে যদি সারটা দিই তবে সেই সারটা গাছ কিন্তু খুব ভালো করে নেয়, গাছের শিকড় পর্যন্ত খুব ভালো যায়, গাছের সেটাতে খুব উপকার হয়। এটা আপনারা প্রথমে মাটিটা খুঁড়ে তারপরে প্রুনিং করুন, সেটাতেও ভালো হবে। দেখুন মাটিটা কি সুন্দর শুকনো, একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যখন খুঁড়েছিলাম তখন কতটা ভেজা ছিল, আর এখন পুরো কি হয়ে গেছে, শুকনো ঝুরঝুরে। এভাবে আপনারা মাটি খুঁড়ে নিন। আর এবার দেখে নিন সেই যে বিশেষ সারটা, সেটা আপনারা ভালো করে দেখে নিন কি আমি করেছি। প্রথমে দেখুন এই দেখুন চা পাতা, এই চা পাতাটাকে কিন্তু এখানে আমার এটা ওয়েস্টেজ চা পাতা, যেটা আমি ব্যবহার করা হয়ে গেছে, সেটাকে আমি প্রথমে ভিজিয়ে রেখেছি। প্রায় 2 ঘন্টা মতো আমি কিন্তু ভিজিয়েছি। 2 ঘন্টা ভিজানোর পরেই এর রেজাল্টটা আমরা পেতে পারবো। তাই জন্য এটা 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে ভেজানো। 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর দেখুন 2 ঘন্টা ভেজানোর পরে আমি কি করব, কলার খোসাও ভিজিয়ে রেখেছিলাম আরেকটা মানে কৌটোর মধ্যে। এই কলার খোসাটাকেও কি করব, যে কলার খোসার যে কালো জলটা, সেই জলটা আমি কি করব, এই ভিজিয়ে রাখা চা পাতাটার মধ্যে আমি দুটো কিন্তু মিক্সিং করে দেব। এই দুটো যদি আপনারা মিক্সিং করে দেন তবে এরপরে আপনাদের কোনো ফুলের কোনো অভাব হবে না, ফুল প্রচুর পরিমাণে গাছে আসবে। এই দেখুন পুরো মিক্সিং করে কি করেছি, আমি দুটোকে মিশিয়ে নিয়েছি। মেশানোটা যখন আমি মিশিয়েছিলাম তখন ক্যামেরাটা আমি চালাইনি, তা কিন্তু বুঝে নেবেন যে চায়ের পাতার জলটা আর কলার খোসার জলটা আমি কিন্তু একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দেখুন মাটিটা কতটা শুকনো, সেই শুকনো মাটিটাতে আমি এই একটা মগ জল আমি পুরো গাছের টবে আমি দেবো। আর দেখতেই পাচ্ছেন আমার যে টবগুলো, এগুলো সব দুটোই 10 ইঞ্চি টব, তাই 10 ইঞ্চি টবের মধ্যে কতটা পরিমাণ জল আমার দিতে হচ্ছে। আর নিচে যে ভেজানো যে চা পাতাটা আছে আমি সেটাও কিন্তু এই টবের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দেবো। এটা কিন্তু ফেলে দেবেন না, এটাও দিয়ে দিন। দেখুন হয়ে গেল আমার দেয়া। তো এই শক্তিশালী সারটা আপনারা অবশ্য করেই বেলি গাছে ব্যবহার করুন, দেখুন আপনার গাছ পুরো ফুলে ভরে যাবে। ভিডিওটাও দেখবেন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হয়ে গেল আমার এই পরিচর্যা। এর পরবর্তীকালে দেখুন আপনারা এরকমভাবে পুরো গাছ ভরে ভরে ফুল, আর ফুলের সাইজ দেখুন কত বড়, ফুলের কুঁড়ি, অনেক পরিমাণে ফুলের কুঁড়ি পাবেন। আমি সব আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। এটাই হলো, আমি এখন এই এত গরমে বেলি গাছের পরিচর্যা করলাম। বেলি গাছের রোজ জল দেবেন, যাতে মাটি আপনাদের প্রতিদিন অন্তত একবার অন্তত জল আপনাদের দিতে হবে। আর মাঝে মাঝে গাছকে স্নান করিয়ে দেবেন। আমি কিন্তু রোজই প্রায় স্নান করিয়ে দিই, তো ভালো করে সকালের দিকেই বিশেষ করে করা হয় আমার, এই গাছগুলোকে স্নান করিয়ে দিই। আর রোদে রাখবেন, আর এইটুকুই এখন খেয়াল করবেন। আর একবার 7 দিন অন্তর অন্তর আপনারা খাবার দিয়ে যাবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।